আজ আমরা কথা বলবো ২০০২ সালের সেই আইকনিক ফিল্ম দেবদাস নিয়ে। এমন একটা ছবি যা ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে একটা গভীর বেদনার কাব্য হয়ে আছে। তো চলুন এই ভালোবাসার ট্র্যাজেডির পরতগুলো এক এক করে খুলে দেখা যাক। এই একটা লাইনে কিন্তু পুরো গল্পের সারমর্মটা বলে দেয়, তাই না? এটা শুধু একটা লাভ স্টোরি না, এটা হলো ভালোবাসা, তারপর অনুশোচনা, আর সবশেষে নিজেকে শেষ করে দেওয়ার এক কষ্টকর জার্নি। এমন একটা গল্প যা আমাদের মনকে একদম নাড়িয়ে দেয় আর শেষ পর্যন্ত একটা বিষণ্ণতার রেশ থেকে যায়। তো গল্পের শুরুটা হচ্ছে দেবদাস আর পারোর সেই ছোটবেলা থেকে। ওদের সম্পর্কটা কিন্তু শুধু খেলার সাথীর ছিল না, এর মধ্যে ছিল একটা গভীর আবেগের টান, একটা এমন বাঁধন যা সময়ের সাথে সাথে আরও মজবুত হওয়ারই কথা ছিল। তো এই গল্পের একদম কেন্দ্রে আছে দুটো চরিত্র। একদিকে দেখুন দেবদাস, যার প্রচণ্ড ইগো বা বলা যায় অহংকার তার ভালোবাসার পথে একটা বিশাল দেওয়াল তুলে দেয়। আর অন্যদিকে আছে পারো, যার ভালোবাসা ছিল একদম সহজ সরল নদীর স্রোতের মতো। আর ওদের এই দুই ভিন্ন স্বভাবই কিন্তু শেষ পর্যন্ত ওদের ভাগ্যটা ঠিক করে দেয়। ওদের গল্পের শুরুটা কিন্তু দারুণ ছিল, অনেক আশা নিয়ে। ছোটবেলার সেই টানটা আবার যখন ওদের দেখা হলো, তখন যেন নতুন করে জেগে উঠল। আর তারপর দেবদাসের দেওয়া ওই কঙ্কনটা, ওটা তো ছিল ওদের ভালোবাসার একটা সাইলেন্ট প্রমিস, একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন, ওদের সম্পর্কের একটা স্বীকৃতি। কিন্তু প্রশ্ন হলো, এই সুন্দর শুরুটা কি শেষ পর্যন্ত টিকল? না, ঠিক এখানেই গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয়। চলুন দেখি কিভাবে সোসাইটির চাপ আর নিজের ভেতরের ইগো একটা নিষ্পাপ ভালোবাসাকে ধ্বংসের দিকে ঠেলে দিল। শুধু একটা মুহূর্ত আর একটা ডিসিশন, ব্যাস সবকিছু চিরদিনের জন্য শেষ। কি ছিল সেই সিদ্ধান্তটা যা দুটো জীবনকে এমন এক শূন্যতার দিকে ঠেলে দিল যেখান থেকে আর ফেরা যায় না? হ্যাঁ, ঠিক এটাই। দেবদাস সম্পর্কটা ফিরিয়ে দিয়েছিল। ওর ওই একটা না শুধু একটা সম্পর্ককেই শেষ করেনি, বরং একটা ভয়ঙ্কর ট্র্যাজেডির জন্ম দিয়েছিল। আর সেখান থেকে ফেরার আর কোনো উপায় ছিল না। এটাই ছিল সেই পয়েন্ট যেখান থেকে ওর পতনের গল্পটা শুরু হলো। কিন্তু প্রশ্ন হল, কেন সে এমন একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিল? আসলে এর পেছনে ছিল কয়েকটা জিনিস। ১. ওর নিজের ভেতরের অহংকার। ২. সমাজের চাপ আর নিয়মকানুন। আর ৩. ওর নেওয়া একের পর এক ভুল সিদ্ধান্ত। এই তিনটা জিনিস মিলেই কিন্তু ওদের ভালোবাসার গল্পটাকে শেষ করে দেয়। তো দেবদাস যখন পারোকে না বলে দিল, তারপর থেকেই গল্পটা একটা অন্ধকার দিকে এগোতে থাকে। শুরু হয় ওর হতাশা আর নিজেকে তিলে তিলে শেষ করে দেওয়ার এক করুণ কাহিনী। তাহলে ওর পতনের রাস্তাটা কেমন ছিল? দেখুন, প্রথমে পারোকে প্রত্যাখ্যান করার কষ্টটাও নিতে পারছিল না। সেই যন্ত্রণা থেকে বাঁচতে ও চলে গেল বন্ধু চুন্নিলালের কাছে। আর তারপর ধীরে ধীরে ডুবে গেল মদের নেশায়। আর ঠিক এই অন্ধকারের মধ্যেই ওর জীবনে এলো একজন নতুন মানুষ, চন্দ্রমুখী। চন্দ্রমুখী এই চরিত্রটা কিন্তু গল্পের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। ভাবুন একবার, যখন দেবদাসের সব শেষ, সমাজে ওকে একভরে করে দিয়েছে, ঠিক সেই সময় চন্দ্রমুখী ওকে আগলে রেখেছিল। ওকে দিয়েছিল নিঃস্বার্থ ভালোবাসা আর আশ্রয়। অথচ সমাজ কিন্তু চন্দ্রমুখীকেও ভালো চোখে দেখত না। আচ্ছা, এবার আমরা গল্পের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সেই অংশ যেখানে ভালোবাসা, ত্যাগ আর অনুশোচনার সব হিসেবনিকেশ মিলেমিশে একটা বেদনাদায়ক পরিণতি তৈরি করে। দেবদাসের জীবনে এই যে দুজন নারী, পারো আর চন্দ্রমুখী, ওদের পাশাপাশি রাখলে পার্থক্যটা কিন্তু খুব পরিষ্কার। একদিকে পারো, ওর ছোটবেলার ভালোবাসা, ওর জীবনের সবচেয়ে বড় ভুল আর সবচেয়ে বড় আফসোসের নাম। আর অন্যদিকে চন্দ্রমুখী, যে ছিল ওর বর্তমানের আশ্রয়, ওর সব কষ্টের মধ্যে একমাত্র সাপোর্ট। দেখুন, দুজনেই ওকে ভালোবেসেছিল, কিন্তু একজনের ভালোবাসা ছিল কষ্টের স্মৃতি আর অন্যজনেরটা ছিল শান্তির আশ্রয়। গল্পের ক্লাইম্যাক্সটা আসে যখন পারো আর চন্দ্রমুখী সামনাসামনি হয়। এটা ছিল একটা অসাধারণ মুহূর্ত, যেন দুটো ভিন্ন ভালোবাসার নদী এক জায়গায় এসে মিশেছে। আর শেষে পারোর বাড়ির গেটের সামনে দেবদাসের মৃত্যু, ওর নিজেকে শেষ করে দেওয়ার যাত্রার সেই করুণ পরিণতি, যাই ভালোবাসার গল্পটাকে একটা অমর ট্র্যাজেডিতে পরিণত করেছে। তো সব কিছুর শেষে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, দেবদাসের এই ট্র্যাজেডির জন্য আসল দায়ী কে? সেই সময়ের সমাজ, নাকি ওর নিজের ইগো আর ভুল সিদ্ধান্তগুলো? হয়তো এর কোনো সহজ সরল উত্তর নেই। উত্তরটা হয়তো আমাদের নিজেদের ভাবনার মধ্যেই লুকিয়ে আছে।